হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আজকে আমরা রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির জন্য আরও একটা হট টপিক আলোচনা করব। সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ সাময়িক কনফারেন্স আর কনক্লেভ 2025 এবং 2026-এ যতগুলো হয়েছিল। তোমরা যদি জেনারেল অ্যাওয়ারনেসের হট টপিক ব্লু প্রিন্ট দেখো, যেটা আমি তোমাদের সাথে পুরো 2000 কারেন্ট অ্যাফেয়ার্সের অ্যানালিসিস করে বানিয়েছিলাম যে কোন টপিক থেকে কতগুলো প্রশ্ন এসেছে, তোমরা চাইলেই ভিডিওটাও দেখতে পারো। এর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে পিন করে রেখেছি। তো এই টপিকগুলোর মধ্যে আমাদের এই সামিট কনফারেন্স আর কনক্লেভ এইটা আজকে আমাদের হবে। তোমাদের অলরেডি আমি মেজর বিলস অ্যান্ড অ্যাক্টস পাসড ইন 2025, ইম্পর্টেন্ট ইন্ডেক্স 2026, মিলিটারি অপারেশন 2025-26, রেলওয়ে এনটিপিসি গ্রুপ ডির জন্য ইম্পর্টেন্ট ডিফেন্স এক্সারসাইজ 2026, টপ 30 স্পেস টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স, টপ 30 সায়েন্স অ্যান্ড টেকনোলজি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে স্পোর্টস অ্যাওয়ার্ডস, এগুলো সবকটাই কভার করেছি এতগুলো টপিকের মধ্যে। আজকে আমাদের হবে সামিট কনফারেন্স অ্যান্ড কনক্লেভ। খুব ভালোভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে করো। এই পুরো ভিডিওটা করলে তোমাদের এই কনক্লেভ সামিট কনফারেন্স থেকে আশা করি আর বাইরে কোনো প্রশ্ন আসবে না। প্রি কোর্সের পাশাপাশি তোমরা আমাদের পেড কোর্সেও যুক্ত হতে পারো। নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে তোমাদের চলছে রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে এনটিপিসির জন্য স্পেশাল ক্লাস, এবং পয়লা বৈশাখের জন্য তোমাদের এই স্পেশাল অফারটা চলছে প্রত্যেকটা ব্যাচের জন্য। 15 থেকে 19 এপ্রিল পর্যন্ত তোমরা POILA 26 বলে লিখলে কুপন কোডটা লিখলে তোমরা প্রত্যেকটা ব্যাচে 50% করে ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু 19 এপ্রিল পর্যন্তই ভ্যালিড রয়েছে। তোমরা যদি চাও জয়েন করতে তাহলে অবশ্যই এই 19 এপ্রিলের মধ্যে জয়েন করলে এই সুবিধাটা তোমরা পাবে। আরো ফার্দার আপডেটসের জন্য তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যদি বাংলাতে আরআরবি, এনটিপিসি, গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট এবং রেলওয়ে গ্রুপ ডির সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন বাংলায় বা সমস্ত সাবজেক্টের প্রশ্নই বাংলায় দেখতে চাও, সেক্ষেত্রে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজ অপশনে চলে যাও। ওখানে তোমাদের আলাদাভাবেই টেস্ট সিরিজগুলো দেওয়া আছে। আর প্রতিদিন সকাল 6টায় কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের হয়। এই সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা রেগুলার ফলো করলে কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাবে। এটার বইও তোমাদের অ্যাভেলেবেল, ইবুকগুলো ইবুক সেকশন থেকে তোমরা কালেক্ট করতে পারো। এরপর আমাদের আজকে সরাসরি প্রশ্নে চলে আসবো। 2026 সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস এটা হয়েছে কোথায়? স্পেনে। দেখো, 2 থেকে 5ই মার্চ 2026-এ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস হয়েছে। ফিরা গ্রান ভিয়া, এটা স্পেনের বার্সেলোনাতে রয়েছে। এখানে হয়েছে এই মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। GSMA অর্থাৎ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন এটা আয়োজন করেছিল। এর থিম ছিল দ্য IQ ইরা, আ স্মার্টার ওয়ে ফরওয়ার্ড। এর মূল লক্ষ্য টেলিকম এবং স্মার্ট ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এর সমন্বয় ঘটানো। এরপর 2026 সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগের 11তম সংস্করণের থিম কি ছিল? 2026 সালে অনুষ্ঠিত রাইসিনা ডায়ালগের 11তম সংস্করণের থিম ছিল সংস্কারা, অ্যাসাসন, অ্যাকোমোডেশন, অ্যাডভান্সমেন্ট। 11তম রাইসিনা ডায়ালগ 2026 5 থেকে 7ই মার্চ 2026-এ নতুন দিল্লিতে হয়েছে। 11তম সংস্করণ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন এবং ভারত বিদেশ মন্ত্রক এটা আয়োজন করেছিল। থিম ছিল এটা সংস্কারা, অ্যাসাসন, অ্যাকোমোডেশন, অ্যাডভান্সমেন্ট। এরপর 2026 সালের আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আন্তর্জাতিক ম্যালেরিয়া সম্মেলন এটা হয়েছে কোথায়? নতুন দিল্লিতে। 7 to 9 মার্চ 2026-এ হয়েছে নতুন দিল্লিতে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ম্যালেরিয়া রিসার্চ এটা আয়োজন করেছিল। ডিসকভারি, ডেভেলপমেন্ট অ্যান্ড ডেলিভারি, ড্রাইভিং ম্যালেরিয়া এলিমিনেশন অ্যান্ড বিয়ন্ড এটা ছিল থিম। এরপর 2026 সালে মহিলা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জাতীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 2026 সালে মহিলা নির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধিদের জাতীয় সম্মেলন হয়েছে কোথায়? নতুন দিল্লিতে। 11 মার্চ 2026-এ এটা হয়েছে নতুন দিল্লিতে। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক আয়োজন করেছিল। কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রী রাজীব রঞ্জন সিং মানে লালন সিং ওরফে সভাপতিত্ব করেছিলেন এটার। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী, SP সিং বাঘেল এবং রক্ষা নিখিল খারসে এই সম্মেলনে উপস্থিত ছিলেন। শাসক পঞ্চায়েত, নেত্রী অভিযান, স্ট্রেংথেনিং ওমেন্স লিডারশিপ ইন গ্রাসরুট গভর্নেন্স এটা ছিল থিম।
তারপরে 2026 সালে প্রথম ভারত ইলেকট্রিসিটি সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে নতুন দিল্লিতে। প্রথম ভারত ইলেকট্রিসিটি সামিট 2026 19 থেকে 22 মার্চ 2026 হয়েছে নতুন দিল্লির যশোভূমিতে। এটা বিকশিত ভারত 2047 অর্থাৎ বিকশিত ভারত 2047 রোডম্যাপ হিসেবে কাজ করবে। 80টা দেশের প্রায় 35,000 প্রতিনিধি এই সম্মেলনে অংশ নিয়েছেন। এরপর 2026 সালে ভারত বোধন এআই কনক্লেভ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ভারত বোধন এআই কনক্লেভ এটা হয়েছিল কোথায়? নতুন দিল্লিতে। 12 থেকে 13 ফেব্রুয়ারি 2026 হয়। ভারত মণ্ডপম প্রগতি ময়দানে হয়েছিল। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক এটার আয়োজন করেছিল। আর সভাপতিত্ব অর্থাৎ সভাপতি হয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। থিম কি ছিল? সোভারেন এআই ইকোসিস্টেম ফর এডুকেশন। এরপর এশিয়ার বৃহত্তম বেসামরিক বিমান চলাচল প্রদর্শনী উইংস ইন্ডিয়া 2026 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে হায়দ্রাবাদে। হায়দ্রাবাদের বেগমপেট বিমানবন্দরে। বেসামরিক বিমান চলাচল মন্ত্রক, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এবং এফআইসিসিআই এটা আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এটাকে উদ্বোধন করেছিলেন ভার্চুয়ালি। বেসামরিক বিমান চলাচল মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এখানে সভাপতিত্ব করেছিলেন। থিম ছিল ইন্ডিয়ান এভিয়েশন প্যাভিং দ্য ফিউচার ফ্রম ডিজাইন টু ডেভেলপমেন্ট, ম্যানুফ্যাকচারিং টু মেনটেন্যান্স, ইনক্লুসিভিটি টু ইনোভেশন অ্যান্ড সেফটি টু সাস্টেনেবিলিটি। এরপর 2026 সালের ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? কোথায় হয়েছে এটা? দুবাই। দেখো এটা ফেব্রুয়ারিতে হয়েছে, 3rd to 5th ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নেন্স সামিট অর্গানাইজেশন এবং ইউএই সরকার এটা আয়োজন করেছে। শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এখানে সভাপতিত্ব করেছেন। শেপিং ফিউচার গভর্নমেন্টস এটা ছিল থিম। নেক্সট 2026 সালে অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক আয়ুষ সম্মেলন আর প্রদর্শনী ভারতের বাইরে কোন শহরে আয়োজিত হয়েছে? এটা হয়েছিল দুবাই। ফেব্রুয়ারিতে হয়েছিল দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। সায়েন্স ইন্ডিয়া ফোরাম এবং ওয়ার্ল্ড আয়ুর্বেদ ফাউন্ডেশন ভারত সরকারের আয়ুষ মন্ত্রকের সহযোগিতায় এটা আয়োজন করেছিল। প্রধান অতিথি কে ছিলেন? দেখো কেন্দ্রীয় আয়ুষ প্রতিমন্ত্রী প্রতাপ রাও যাদব ইনি এবং তার সাথে সাথে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এনারা প্রধান অতিথি হিসাবে ছিলেন। বৈদ্য রাজেশ কোটেচা আয়ুষ মন্ত্রকের সেক্রেটারি, ইনি সভাপতিত্ব করেছিলেন। আর থিম ছিল এভিডেন্স বেসড আয়ুষ ইন্টারভেনশনস ইন মাইন্ড বডি হেলথ, অর্থাৎ মন দেহের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রমাণভিত্তিক আয়ুষ হস্তক্ষেপ। এরপর 2026 সালে 23তম বায়ো এশিয়া সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 23তম বায়ো এশিয়া সামিট এটা কোথায় হয়েছে? হায়দ্রাবাদে। 17 থেকে 18 ফেব্রুয়ারি 2026-এ 23তম বায়ো এশিয়া হাইটেক্স এক্সিবিশন সেন্টার হায়দ্রাবাদে হয়েছিল। এটা তেলেঙ্গানা সরকার আয়োজন করেছিল বিভিন্ন বৈশ্বিক শিল্প অংশীদারদের সহযোগিতায়। এটার থিম ছিল টেক বায়ো আনলিস্ট এআই অটোমেশন অ্যান্ড দ্য বায়োলজি রেভলিউশন। নেক্সট 2026 সালে অনুষ্ঠিত নবম ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়াম এর সভাপতিত্ব কোন দেশ গ্রহণ করেছে? এটা গ্রহণ করেছে ভারত, ইন্ডিয়া। 28 ফেব্রুয়ারি 2026-এ নবম ভারত মহাসাগরীয় নৌ সিম্পোজিয়াম হয়েছে বিশাখাপত্তনমে। নবম কনক্লেভ অফ চিফস নবম কনক্লেভ অফ চিফস এডিশন এটা 9th এডিশন মনে রাখবে। ভারত 2026 থেকে 2028 মেয়াদের জন্য থাইল্যান্ডের কাছ থেকে সভাপতিত্ব গ্রহণ করেছে রয়্যাল থাই নেভি। নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। মেরিটাইম কোঅপারেশন ফর হিউম্যানিটেরিয়ান সাপোর্ট এটা হচ্ছে থিম ছিল। এরপর 2026 সালের ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট এটা কোথায় হয়েছে? নতুন দিল্লিতে। 16 থেকে 21 ফেব্রুয়ারি 2026-এ 20 তারিখ পর্যন্ত কথা থাকলেও পরে এটা একদিন বাড়ানো হয়েছিল। মোট কথা আমাদের ফেব্রুয়ারিতে হয়েছিল ইন্ডিয়া এআই ইম্প্যাক্ট সামিট, ভারত মণ্ডপমে হয়েছিল। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক,
ইন্ডিয়া এআই মিশনের অধীনে এটা আয়োজন করেছিল। শেপিং এআই ফর হিউম্যানিটি, ইনক্লুসিভ গ্রোথ অ্যান্ড আ সাস্টেনেবল ফিউচার, এটা ছিল থিম। তারপর 2026 সালে অনুষ্ঠিত চতুর্থ বিশ্ব মহাসাগর বিজ্ঞান সম্মেলন ভারতের কোন রাজ্যে আয়োজিত হয়েছে? চতুর্থ বিশ্ব মহাসাগর বিজ্ঞান সম্মেলন এটা কোথায় হয়েছে? গোয়াতে। 23 থেকে 26 ফেব্রুয়ারি 2026-এ সিএসআইআর ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, ঠিক আছে, এই জায়গায় হয়েছে। বিজ্ঞান ভারতী, সিএসআইআর এনআইও, ঠিক আছে, ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশেন রিসার্চ এবং গোয়া বিশ্ববিদ্যালয় এটা আয়োজন করেছিল। ওশেন হেলথ অ্যান্ড সাস্টেনেবল ফিউচার ছিল এটা থিম। নেক্সট 2026 সালের ব্ল্যাক সোয়ান সামিট ইন্ডিয়া কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ব্ল্যাক সোয়ান সামিট ইন্ডিয়া ভুবনেশ্বরে হয়েছে। দেখো 5 থেকে 6 ফেব্রুয়ারি 2026-এ ভুবনেশ্বর, ইন্ডিয়া। থিম কি ছিল? এআই অ্যান্ড ফিউচার টেক স্ট্যাকস, জিসিএস এডুকেশন অ্যান্ড জবস ইন ফিনটেক ইনসিওরটেক। এর মূল লক্ষ্য ওড়িশাকে এআই, ফিনটেক এবং ডিজিটাল রূপান্তরের একটা বৈশ্বিক হাব হিসাবে গড়ে তোলা। এরপর 2026 সালের ট্যুরিজম লিডারশিপ সামিট এটা কোথায় হয়েছিল? নতুন দিল্লিতে, ট্যুরিজম লিডারশিপ সামিট, ঠিক আছে। ইউএস ইন্ডিয়া স্ট্র্যাটেজিক পার্টনারশিপ ফোরাম এবং সাংকাল ফাউন্ডেশন দ্বারা এটা আয়োজিত হয়েছিল, মানে আয়োজন করেছিল এরা যৌথভাবে। ভারতের উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন সভাপতিত্ব করেছিলেন। আর এটা থিম ছিল ট্যুরিজম অ্যাজ আ কালচার ব্রিজ, অর্থাৎ সংস্কৃতির সেতুবন্ধন হিসাবে পর্যটন। দেখো বিশ্ব পর্যটন দিবস কবে পালন করা হয়? এর সাথে সাথে এইগুলো একটু আশা করি তোমাদের আমি এগুলো দিয়ে দিয়েছিলাম, এগুলো সব মনে রাখবে। 27শে সেপ্টেম্বর, ঠিক আছে, 27শে সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস। আর আমাদের জাতীয় পর্যটন দিবস কবে পালন করা হয়? জাতীয় পর্যটন দিবস এটা পালন করা হয় 25 জানুয়ারি প্রত্যেক বছর, ঠিক আছে। নেক্সট 2026 সালে রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? রাজস্থান আঞ্চলিক এআই ইম্প্যাক্ট কনফারেন্স এটা হয়েছে কোথায়? জয়পুরে, 6 জানুয়ারি 2026-এ, ঠিক আছে। ইলেকট্রনিক্স অ্যান্ড তথ্য প্রযুক্তি মন্ত্রক এটা করেছে এবং তার সাথে সাথে রাজস্থান সরকার মিলে। 2026 সালে অনুষ্ঠিত 104তম স্কচ সামিটের মূল থিম কি ছিল? 2026 সালের 104তম স্কচ সামিট রিসোর্সিং বিকশিত ভারত, এটা তোমার হয়েছিল কত সালে? 10 জানুয়ারিতে হয়েছিল, ঠিক আছে, এটা জানুয়ারি মাসে হয়েছিল। সোসাইটি অফ নলেজ অ্যান্ড চেঞ্জ স্কচ গ্রুপ এটা আয়োজন করেছিল। ডক্টর সমীর কোচার ইনি স্কচ গ্রুপের চেয়ারম্যান ছিলেন, এটা নোট করে রাখো। এই সমীর কোচার প্রেসিডেন্ট অফ স্কচ গ্রুপ, ঠিক আছে। তো ইনি সভাপতিত্ব ওখানে করেছিলেন। মানে মেনলি 2047 সালের মধ্যে আমাদের যে বিকশিত ভারত এর যে লক্ষ্য, সেই বিকশিত ভারত হিসাবে গড়ে তোলার রূপরেখা তৈরি করা, ঠিক আছে। এই 104তম স্কচ সামিট এইসব নিয়ে আলোচনা হয়েছিল, এটাই থিম, রিসোর্সিং বিকশিত ভারত। 2026 সালে অনুষ্ঠিত 16তম ভারত ঈদ সামিট এর মূল থিম কি ছিল? ঠিক আছে, এটার ইউ সামিট যেটা আমাদের হয়েছে ভারত সরকার আর ইউরোপীয় ইউনিয়নের আয়োজনে, মানে জানুয়ারিতে হয়েছিল, যেটা 16th এডিশন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ফন ডার লেইন এবং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টনিও কস্তা এনারা সভাপতিত্ব করেছিলেন। এরপর 2026 সালের গ্লোবাল সামিট অন ব্লু ফুড সিকিউরিটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? গ্লোবাল সামিট অন ব্লু ফুড সিকিউরিটি জানুয়ারিতেই হয়েছিল, ইসরায়েলের ইলাতে। সি দ্য ফিউচার এটা ছিল থিম, মানে সামুদ্রিক খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা, টেকসই মৎস্য চাষ এবং ব্লু ইকোনমি বা নীল অর্থনীতির প্রসার ঘটানোটার লক্ষ্য ছিল। ইসরায়েল এটা হয়েছে কেমন? এবারে 2025-এ সামিট কনফারেন্স কনক্লেভ কোনগুলো ছিল সেইগুলো একবার দেখে নেব। 2025 সালের G20 সম্মেলন এটা কোথায় হয়েছিল? দক্ষিণ আফ্রিকা। দেখো এটা নভেম্বরে হয় 2025-এ জোহানেসবার্গ এক্সপো সেন্টারে, দক্ষিণ আফ্রিকার। এটা আফ্রিকায় অনুষ্ঠিত প্রথম G20 সামিট। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সলিডারিটি, ইকুয়ালিটি এবং সাস্টেনেবিলিটি এটা ছিল থিম। 2024 সালের G20 সামিট ব্রাজিলের রিও ডি জেনেরোতে হয়।
25-এ এটা দক্ষিণ আফ্রিকাতে হয়, 2026-এ মার্কিন যুক্তরাষ্ট্র। COP30 সম্মেলন 2025 সালে কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? COP30 সম্মেলন 2025 কোথায় হয়েছে? ব্রাজিলে। ঠিক আছে, 2024 সালে আজারবাইজানের বাকুতে COP19 হয়েছিল। 2024 যেটা হয়েছিল আজারবাইজানের বাকুতে। আর 2025-এরটা ব্রাজিলে নভেম্বরে হয়েছিল, বেলেম এ হয়েছিল অ্যাকচুয়ালি। এটা অ্যামাজন রেন ফরেস্টে অনুষ্ঠিত প্রথম কপ সম্মেলন ছিল। ইউএনএফসিসি মানে হচ্ছে ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ। ব্রাজিলীয় প্রেসিডেন্ট সভাপতিত্ব করেছিলেন অ্যাম্বাসাডার আন্দ্রে কোরিয়া দো লগো। ডেলিভারিং অন দ্য প্যারিস প্রমিস, প্যারিস চুক্তির প্রতিশ্রুতি পূরণ ছিল এটা থিম। এই তুরস্ক এই সম্মেলনের হোস্ট দেশ হবে এবং প্রেসিডেন্সি থাকবে অস্ট্রেলিয়ার কাছে। কেমন? 2025 সালের 17তম ব্রিক্স সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? ব্রাজিলে। কেমন? এটা ব্রাজিলে হয়েছে 2025-এ। আর 2024-এ এটা হয়েছিল তোমার রাশিয়ার কাজানে। তারপরে ভারতের প্রথম আদিবাসী ক্রীড়া সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? আদিবাসী ক্রীড়া সম্মেলন 2025 হয়েছে তোমার কার্গিলে, লাদাখের। ঠিক আছে, SAI সেন্টার কার্গিল আর KGBV চিকতান এই জায়গাতে হয়েছে অ্যাকচুয়ালি। কে আয়োজন করেছিল? লাদাখ বিশ্ববিদ্যালয়ের আদিবাসী গবেষণা ইনস্টিটিউট আর কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রক। এই সম্মেলনটা জনজাতীয় গৌরব বর্ষ পাকোয়াড়া অংশ হিসাবে আয়োজিত হয়েছিল। থিম ছিল সেলিব্রেটিং ট্রাইবাল ট্যালেন্ট অ্যান্ড হেরিটেজ থ্রু স্পোর্টস। 2025 সালের TN রাইজিং কনক্লেভ তামিলনাড়ুর কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? TN রাইজিং কনক্লেভ এটা হয়েছে থুথুকুডিতে। ঠিক আছে, 2025 সালের আইটি কনক্লেভ কোথায় হয়েছে? লিভারেজিং টেকনোলজি ইন মেরিটাইম আইটি কনক্লেভ, এটা একটা হয়েছিল নতুন দিল্লিতে। এর থিম ছিল লিভারেজিং টেকনোলজি ইন মেরিটাইম, এটাই হচ্ছে থিম। কেমন? 46তম এশিয়ান সামিট 2025-এর সভাপতি দেশ ছিল কোনটা? এশিয়ান সামিট 2025-এর সভাপতি দেশ ছিল কোনটা? মালয়েশিয়া। দেখো এখানেও আমরা একবার হোস্ট কান্ট্রিগুলো দেখে নিই। 46তম আর 47তম, এটা মে আর নভেম্বরে তোমার মানে 2025-এ মালয়েশিয়াতে হয়েছে। আর তার আগের বারের 48 আর 49তমটা মানে এরপরে আমাদের এবছরে যেটা 2026-এ এটা আমাদের কোথায় হবে? ফিলিপিন্স হবে, 48তম এবং 49তমটা। ঠিক আছে, এরপর এশিয়ান সম্পর্কে একটু দেখে নাও। এশিয়ান মানে আমাদের কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস। এর হেডকোয়ার্টার কোথায় আছে? ইন্দোনেশিয়ার জাকার্তাতে আছে। এটা প্রতিষ্ঠিত হয় কবে? 1967 সালের 8ই আগস্ট। কতগুলো মেম্বার রয়েছে? টোটাল 10টা মেম্বার রয়েছে। ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এগুলো হচ্ছে প্রতিষ্ঠাতা দেশ। তার সাথে ফিলিপাইন, ভিয়েতনাম, মায়ানমার, ব্রুনাই, কম্বোডিয়া, লাওস এগুলো তো রয়েছে। আচ্ছা, এবারে দেখো কোন দেশ 2025 সালে G7 সামিট আয়োজন করেছিল। 2025 সালে G7 সামিট এটা করেছিল হচ্ছে তোমার কানাডা। 1975-এ G7 গঠন হয়। 7টা 10 সদস্য দেশ রয়েছে: কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্র। 2023-এ জাপান 49তম হয়েছে, মানে হিরোশিমা যেটা এটা অ্যাকচুয়ালি হিরোশিমাতে হয়েছিল। এবং 50তম G7 শীর্ষ সম্মেলন 13 থেকে 15 জুন 2025 পর্যন্ত হয়েছিল আপুলিয়ার ফাসানো শহরে। আর 2025-এর G7 সম্মেলন এটা কানাডা আয়োজন করেছিল। এরপর 2025 সালের ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় হয়েছিল? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা হয়েছিল কোথায়? দাভোসে। তারপরে ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলন কোথায় হবে? ব্যাংকক। ঠিক আছে, এখানে দেখে নাও বিমস্টেক এটা করেছিল, মানে অ্যাকচুয়ালি বিমস্টেকের এটা একটা মানে শীর্ষ সম্মেলন, যেখানে এখন থাইল্যান্ড হচ্ছে চেয়ারম্যান। ঠিক আছে, বিমস্টেকের বর্তমান চেয়ারম্যান থাইল্যান্ড। বিমস্টেক মানে কি? দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটা প্রতিষ্ঠিত হয় 1997 সালে 6ই জুনে। বাংলাদেশের ঢাকাতে এর সেক্রেটারিয়েট রয়েছে। মেম্বারশিপ কান্ট্রি রয়েছে 7টা।
বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মিয়ানমার আর নেপাল, তার সাথে সাথে শ্রীলঙ্কা। আচ্ছা, তার সাথে সাথে থাইল্যান্ড। টোটাল 7টা হলো, ঠিক আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। এরপরে বিমস্টেক এর পরবর্তী চেয়ারম্যানের দায়িত্ব, এটাও আমি তোমাদের বলেছি, বাংলাদেশ 2026-27 এই দুটো বছরের জন্য পরবর্তী চেয়ারম্যান হবে। 2025 সালের ন্যাটো সামিট কোন শহরে হয়েছিল? ন্যাটো সামিট হয়েছিল কোথায়? হগে হয়েছিল। এটা ওয়াশিংটন ডিসিতে হয়েছিল 2024-এ, ঠিক আছে, ওয়াশিংটন ডিসি। আর 2025 এটা নেদারল্যান্ডের দা হগে হবে। কোথায়? নেদারল্যান্ডের দা হগে, যেখানে আমাদের ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস রয়েছে, নেদারল্যান্ড, দা হগ। এরপরে 6th গ্লোবাল ফুড সিকিউরিটি কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছিল কোথায়? মালয়েশিয়াতে। গ্লোবাল ফুড সিকিউরিটি কনফারেন্স এপ্রিল নাগাদ হয়েছিল আগের বছর। কোন দেশ 2022 সালের প্রথম ব্রিক্স শিল্পা বৈঠকের সভাপতিত্ব করেছে? 2022 সালের প্রথম ব্রিক্স শিল্পা বৈঠক চীন। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন 2025 কোথায় অনুষ্ঠিত হয়? কোরিয়া। আচ্ছা, এইবার যেটা বলার সেটা হচ্ছে হ্যাঁ, 2025 সালে অনুষ্ঠিত 47তম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির অধিবেশনে কোন দেশ সভাপতিত্ব করেছে? এটাও আগের বছর জুলাইয়ে হয়েছিল, বুলগেরিয়া। হ্যাঁ। কোন মন্ত্রণালয় 2024 সালের ওয়ার্ল্ড হেরিটেজ ইয়ং প্রফেশনালস ফোরাম আয়োজন করে? সংস্কৃতি মন্ত্রণালয়। আচ্ছা, এখানে ঠিক আছে। 52তম গভর্নর সম্মেলন 2024 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা 2024-এ নতুন দিল্লিতে হয়েছিল। এটা আগস্টে হয়েছে, একটু পুরানো, 2024-এর, ঠিক আছে। আচ্ছা, 2024 সালের সেনা কমান্ডার সম্মেলনের প্রথম পর্ব এটা হয়েছিল গ্যাংটকে। এশিয়ান ক্লিন এনার্জি সামিট 2024 এটা সিঙ্গাপুরে হয়েছিল। 2025 সালের জানুয়ারিতে 67তম জাতীয় মিশন বিকশিত ভারত সম্মেলন, এইটা হয়েছিল তোমার জানুয়ারিতে নতুন দিল্লিতে 2025-এই। মানে ওই ভারত জুড়ে ছোট ছোট যেসব ব্যবসা, স্টার্ট আপ, মানে ব্যক্তি ভিত্তিক বা মানে কর্পোরেশন, এগুলো বৃদ্ধি, এগুলো স্বীকৃতি, এগুলো প্রচার, এটার উদ্দেশ্য ছিল। 27তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস 2025 সম্মেলন এটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 27th ইন্টারন্যাশনাল কংগ্রেস অন গ্লাস এটা হয়েছিল কোথায়? কলকাতায়। তারপরে প্রথম আন্তর্জাতিক অলিম্পিক গবেষণা সম্মেলনের আয়োজক ভারতের কোন রাজ্য? গুজরাট। যুব আধ্যাত্মিক সম্মেলন কোন শহরে আয়োজিত হবে? যুব আধ্যাত্মিক সম্মেলন কোথায় হবে? বারাণসীতে। 25তম এসসিও সামিট 2025 কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? তিয়ানজিন, ঠিক আছে। আগস্ট থেকে সেপ্টেম্বর হয়েছিল আগের বছর 2025-এ এটা, যেখানে সভাপতিত্ব করেছিলেন চীনের রাষ্ট্রপতি শি জিনপিং। আর মূল থিম ছিল আপহোল্ডিং দ্য সাংহাই স্পিরিট, এসসিও অন দ্য মুভ। ভারত, চীন, রাশিয়া, ইরান, বেলারুশ সহ 10টা সদস্য দেশ এবং 20টারও বেশি পার্টনারদের সেটাতে অংশ নিয়েছিল। চীন সদস্য দেশগুলোর জন্য $2 বিলিয়ন অনুদান দেওয়ার অঙ্গীকার করেছিল। কেমন? আর 2026 সালের জন্য কিরগিজস্তান এসসিও সভাপতিত্ব গ্রহণ করবে। 20তম গ্লোবাল সাস্টেনেবিলিটি সামিট 2025-এর মূল থিম কি ছিল? এটার মূল থিম ছিল রি ইমাজিনিং সাস্টেনেবিলিটি, রেজিলিয়েন্স, রিজেনারেটিভ, রেসপন্সিবল। এটা সেপ্টেম্বরে হয়েছিল 2025-এ। সিআইআই আইটিসি সেন্টার অফ এক্সেলেন্স ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট আয়োজন করেছিল নতুন দিল্লিতে, এবং থিম ছিল এটা, এই যে রি ইমাজিনিং সাস্টেনেবিলিটি, রেজিলিয়েন্ট, রিজেনারেটিভ, রেসপন্সিবল। সেমিকন ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা নতুন দিল্লিতে, নিউ দিল্লিতে হয়েছে সেমিকন ইন্ডিয়া 2025। নতুন দিল্লির যশোভূমিতে হয়েছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন আর SEMI এটা করেছিল। সভাপতিত্ব করেছিলেন নরেন্দ্র মোদী। থিম ছিল বিল্ডিং দ্য নেক্সট সেমিকন্ডাক্টর পাওয়ার হাউস। আর বিক্রম 32 ভারতের এই সামিটে তার প্রথম দেশীয় চিপ উন্মোচন করেছিল। বিক্রম 32 এটা ভারতের চিপ ডিজাইন আর প্রযুক্তিতে স্বনির্ভরতার প্রতীক। বিক্রম 32 এটা নিয়ে প্রশ্ন এসেছিল আলাদাভাবে তোমাদের এনটিপিসিতে গ্র্যাজুয়েটে, ঠিক আছে, 2025 সালের পরীক্ষায়।
10টা অনুমোদিত প্রকল্পের মধ্যে সেমিকন্ডাক্টর খাতে 1.6 লক্ষ কোটি টাকার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়েছিল। 2025 সালে চতুর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? চতুর্থ কোস্টগার্ড গ্লোবাল সামিট হয়েছে তোমার কোথায়? ইতালিতে। 2025 সেপ্টেম্বরে রোমের ইতালিতে হয়েছে। ইতালীয় কোস্টগার্ড আর জাপান কোস্টগার্ড এর সহযোগিতা, এটা হচ্ছে দ্য নিপ্পন ফাউন্ডেশনের সহযোগিতায়। গার্ডিয়ান্স অ্যাট সি এটা ছিল থিম, সমুদ্রের প্রহরী। বিশ্বব্যাপী সামুদ্রিক শাসন শক্তিশালী করা এবং সমুদ্রের নিরাপত্তার পরিচ্ছন্নতা বজায় রাখতে দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর উদ্দেশ্যে এটা হয়েছিল। 2027 সালে চেন্নাইয়ে 5ম CGGS আয়োজন করার বিড বা প্রস্তাবও দেওয়া হয়েছিল। এরপর 2025 ইন্টারপোলের 25তম এশিয়ান রিজিওনাল কনফারেন্স কোথায় অনুষ্ঠিত হয়েছিল? সিঙ্গাপুরে। 16 থেকে 17 সেপ্টেম্বর 2025 নতুন দিল্লিতে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র আর সমবায় মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিলেন। নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো আয়োজন করেছিল। আর থিম ছিল ইউনাইটেড রিসলভ শেয়ার্ড রেসপন্সিবিলিটি। 7ম ফিউচার ফুড ফোরাম 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে দুবাইয়ে। ঠিক আছে, এটা সেপ্টেম্বরে হয়েছিল 2025-এ। লি মেরিডিয়ান দুবাই হোটেল অ্যান্ড কনফারেন্স সেন্টারে হয়েছিল। এটা ইউনাইটেড আরব এমিরেটসে রয়েছে। ফুড ইন্ডাস্ট্রিজ বিজনেস গ্রুপ এটা আয়োজন করেছিল। সভাপতিত্ব করেছিলেন H.E. আব্দুল্লাহ বিন তোক আলমারি, যিনি সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি এবং পর্যটন মন্ত্রী। মূল থিম কি ছিল? শেপিং টুমরোজ ফুড ইকোসিস্টেমস। এরপর 2025 সালের 5ম অখিল ভারতীয় রাজভাষা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে গান্ধীনগর। 14 থেকে 15 সেপ্টেম্বর 2025 তারিখে গুজরাটের গান্ধীনগরে মহাত্মা মন্দিরে এটা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছেন। হিন্দি দিবস উপলক্ষে আয়োজিত এই সম্মেলনে সারথি নামক একটা অনুবাদ প্ল্যাটফর্ম এবং হিন্দি শব্দ সিন্ধু কোষের বর্ধিত সংস্করণ চালু করা হয়েছিল। নারী ক্ষমতায়ন সংক্রান্ত প্রথম জাতীয় সংসদীয় আর বিধানসভা কমিটি সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? তিরুপতিতে অনুষ্ঠিত হয়েছে। নারী ক্ষমতা, ওমেন এম্পাওয়ারমেন্ট সংক্রান্ত প্রথম জাতীয় সংসদীয় এবং বিধানসভা কমিটি সম্মেলন। লোকসভার স্পিকার শ্রী ওম বিড়লা উদ্বোধন করেছিলেন। ওমেন লেড ডেভেলপমেন্ট ফর বিকশিত ভারত, এটা ছিল মূল থিম। 2025 সালের 16তম সশস্ত্র বাহিনী সম্মেলন ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে কলকাতাতে। সেপ্টেম্বরে হয়েছিল ইস্টার্ন কমান্ড হেডকোয়ার্টার, যেখানে ফোর্ট উইলিয়াম অ্যাকচুয়ালি আমাদের কলকাতার, সেখানে এটা হয়েছিল। আর্ম ফোর্সেস কনফারেন্স মিনিস্ট্রি অফ ডিফেন্স আয়োজন করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে সভাপতিত্ব করেছিলেন। ইয়ার অফ রিফর্মস ট্রান্সফর্মিং ফর দ্য ফিউচার, এটা ছিল মূল থিম। এরপর 2025 সালের দ্বিতীয় বিমস্টেক ইয়ং লিডার সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? গুয়াহাটি। 9 থেকে 11 সেপ্টেম্বর 2025 হয়েছে গুয়াহাটিতে। বিদেশ মন্ত্রক এবং ভারত স্কাউটস অ্যান্ড গাইডস এটা আয়োজন করেছিল। অসমের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য এটা উদ্বোধন করেন। থিম কি ছিল? লিডারশিপ ফর দ্য ফার্স্ট 21st সেঞ্চুরি, রেজিলিয়েন্ট, ইনক্লুসিভ অ্যান্ড রেসপন্সিভ টু ডাইভার্সিটি। বিমস্টেক ভুক্ত দেশগুলোর 80 জনেরও বেশি তরুণ নেতা এটাতে অংশ নেয়। এরপরে 10ম অল ইন্ডিয়া ক্যাট কনফারেন্সের সভাপতিত্ব কে করেছেন? প্রধান বিচারপতি B.R. গাবাই করেছিলেন। 20 সেপ্টেম্বর 2025 করে হয়েছিল। এটা ভারত মণ্ডপমে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল আয়োজন করেছিল। ভারতের প্রধান বিচারপতি B.R. গাবাই এটাতে সভাপতিত্ব করেছিলেন। আর থিম ছিল এনহ্যান্সিং এফিসিয়েন্সি, ট্রান্সপারেন্সি অ্যান্ড টাইমলি জাস্টিস ইন সার্ভিস ম্যাটার্স। সরকারি কর্মচারীদের চাকুরিকালীন বিবাদ বা সমস্যার দ্রুত এবং স্বচ্ছ সমাধান নিশ্চিত করতে ক্যাটের ভূমিকাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে। এরপর 2025 সালের সায়েন্স সামিট জাতিসংঘের কততম সাধারণ পরিষদ অধিবেশন চলাকালীন অনুষ্ঠিত হয়? 80তম। দেখো, এটারও থিম ছিল দ্য ক্রিটিক্যাল রোল অফ সায়েন্টিফিক ইনোভেশন ইন এনশিওরিং আর্থ স্টেবিলিটি অ্যান্ড রেজিলিয়েন্স। UNGA80 এরকম ভাবে বলা হয় অনেক সময়। 2025 সালের ওয়ার্ল্ড কনফারেন্স অন কালচারাল পলিটিক্স অ্যান্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট অর্থাৎ মন্ডিয়াকাল্ট 2025 বিশ্ব সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার স্পেনে।
29 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবরে হয়েছিল। ঠিক আছে, বার্সেলোনাতে হয়েছিল। ইউনেস্কো এবং স্পেন সরকার আয়োজন করেছিল। 194টা সদস্য দেশের লোকজন এই সম্মেলনে অংশ নিয়েছিলেন এবং এটার থিম ছিল কালচার অ্যাজ আ গ্লোবাল পাবলিক গুড অ্যান্ড ড্রাইভার অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 2025 সালের জাতীয় রাজ্য পর্যটন মন্ত্রী সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? উদয়পুর। ঠিক আছে, অক্টোবরে হয়েছিল এটা, রাজস্থানের উদয়পুরে। কেন্দ্রীয় পর্যটক মন্ত্রক আয়োজন করেছিল এবং কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এটাতে সভাপতিত্ব করেছিলেন। মূল থিম কি ছিল? ওয়ান স্টেট ওয়ান গ্লোবাল ডেস্টিনেশন, অর্থাৎ একটি রাজ্য একটি বৈশ্বিক গন্তব্য। তারপরে 68তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স বারবাডোসের ব্রিজ টাউনে। এটা অক্টোবরে হয়েছে ব্রিজ টাউনে। বারবাডোস পার্লামেন্ট আর কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন, ঠিক আছে, আয়োজন করেছিল। ডেম স্যান্ড্রা ম্যাসন উদ্বোধন করেছিল, বারবাডোসের রাষ্ট্রপতি। থিম কি ছিল? দ্য কমনওয়েলথ আ গ্লোবাল পার্টনার। 2025 সালে অনুষ্ঠিত 16তম ইউএনসিটিএডি সম্মেলনটা কোথায় আয়োজিত হয়েছে? এটা আয়োজন করা হয়েছে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভাতে। এরপর 2025 সালে ভারত আন্তর্জাতিক দান সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার নতুন দিল্লিতে, অক্টোবর 2025-এ, ভারত মণ্ডপমে। ইন্ডিয়ান রাইস এক্সপোর্টার্স ফেডারেশন আয়োজন করেছিল এপিইডিএ এবং কেন্দ্রীয় বাণিজ্য আর শিল্প মন্ত্রক এর সহযোগিতায়। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল উদ্বোধন করেছিলেন। রাইস ফর গ্লোবাল ফুড সিকিউরিটি অ্যান্ড ফার্মার প্রসপারিটি, ঠিক আছে, মানে বিশ্বের খাদ্যের নিরাপত্তা এবং কৃষকদের সমৃদ্ধির জন্য ধান, এটা ছিল মূল থিম। এরপর 2025 সালে গ্লোবাল এনার্জি লিডার সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? গ্লোবাল এনার্জি লিডার সামিট কোথায় হয়েছে? পুরীতে, 5 থেকে 7 ডিসেম্বর 2025-এ। উড়িষ্যা সরকার এবং টনি ব্লেয়ার ইনস্টিটিউট ফর গ্লোবাল চেঞ্জ এর যৌথ উদ্যোগে এটা আয়োজন করা হয়েছিল। উড়িষ্যার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি উদ্বোধন করেছিলেন। পাওয়ারিং ইন্ডিয়া সাফিসিয়েন্সি ব্যালেন্স ইনোভেশন, মানে ভারতকে শক্তিশালী করা, পর্যাপ্ততা, ভারসাম্য এবং উদ্ভাবনের দিক থেকে, এটা ছিল থিম। তারপর 2025 সালের আর্থ সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আর্থ সামিট 2025 গান্ধীনগরে হয়েছিল এটা, ঠিক আছে। এখানে ডিসেম্বরে হয়েছিল মহাত্মা মন্দিরে, এটা গান্ধীনগরেই রয়েছে। এই আর্থের ফুল ফর্ম যেটা এখানে বলা হয় সেটা হচ্ছে এম্পাওয়ারিং এগ্রিকালচার, রুরাল ট্রান্সফরমেশন অ্যান্ড হারমোনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায় মন্ত্রী অমিত শাহ এটা উদ্বোধন করেছিলেন। নাবার্ড, তারপরে IAMAI মানে ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, এর যৌথ উদ্যোগে এটা হয়। এরপর 2025 সালের আঞ্চলিক AI ইম্প্যাক্ট কনফারেন্স ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার শিলংয়ে, 3 থেকে 4 ডিসেম্বর 2025-এ হয়েছে, অর্থাৎ ডিসেম্বরে এটা হয়েছিল স্টেট কনভেনশন সেন্টারে, মেঘালয়, শিলংয়ে। কেমন? ইন্ডিয়া AI মিশন, মেঘালয় সরকার এবং IIM শিলং এটা আয়োজন করেছিল। থিম ছিল AI ফর সিটিজেন এম্পাওয়ারমেন্ট, স্মার্টার গভর্নেন্স, বেটার লাইভস। তারপর 2025 সালের ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? ওয়ার্ল্ড সামিট অন ডিজাস্টার ম্যানেজমেন্ট এটা কোথায় হয়েছে? দেহরাদুনে, 2 ডিসেম্বর 2025, ঠিক আছে। আচ্ছা, গ্রাফিক এরা কনভেনশন সেন্টার দেহরাদুন, এখানে হয়েছিল এটা। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং আর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এটা উদ্বোধন করেছিলেন। গ্রাফিক এরা ইনস্টিটিউট ইউনিভার্সিটি আর উত্তরাখণ্ড স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা আয়োজন করেছিল। মূল থিম ছিল স্ট্রেংথেনিং ইন্টারন্যাশনাল কোঅপারেশন ফর বিল্ডিং রেসিলিয়েন্ট কমিউনিটিস। এরপর 2025 সালের 10ম গ্লোবাল ইকোনমিক সামিট ভারতের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? 10ম গ্লোবাল ইকোনমিক সামিট এটা হয়েছে কোথায়? মুম্বাই। দেখো, নভেম্বরে হয়েছিল ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে, মুম্বাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে। আর MVIRDC, WTC মুম্বাই আর অল ইন্ডিয়া অ্যাসোসিয়েশন অফ ইন্ডাস্ট্রি সেটা আয়োজন করেছিল, যার থিম রাখা হয়েছিল অ্যাক্সিলারেটিং গ্লোবাল ট্রেড, ফস্টারিং পার্টনারশিপ, কানেক্টিভিটি অ্যান্ড রেসিলিয়েন্স। 2025 সালের 3য় আন্তর্জাতিক আয়ুর্বেদ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এটা হয়ে যাবে কোথায়? ব্রাজিলে।
এটা নভেম্বরে হয়েছিল সাও পাওলোতে, ব্রাজিলের সাও পাওলোতে। স্বামী বিবেকানন্দ সংস্কৃতি কেন্দ্র এবং ব্রাজিলের আয়ুর্বেদ কাউন্সিল এবং আইসিসিআর এর অধীনে এটা পরিচালিত হয়েছে। ব্রাজিলে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত শ্রী দীনেশ ভাটিয়া এটা উদ্বোধন করেছিলেন। এটার থিম ছিল ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন ইন আয়ুর্বেদা, কেয়ারিং ফর এভরিবডি অ্যান্ড এভরি বিইং। 2025 সালের 28তম বেঙ্গালুরু টেক সামিট এর থিম কি ছিল? এটার থিম ছিল ফিউচারাইজ। নভেম্বরে এটা হয়েছিল, বেঙ্গালুরু ইন্টারন্যাশনাল এক্সিবিশন সেন্টারে হয়েছিল। থিম ছিল ফিউচারাইজ, টু সেভ দ্য আননোন, আ স্কেল দ্য আনইমাজিনেবল অ্যান্ড শিফট দ্য ওয়ার্ল্ড ফরওয়ার্ড। তারপর 2025 সালের চিফস অফ ডিফেন্স সম্মেলনটা কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে থাইল্যান্ড, 26 থেকে 28 আগস্ট 2025-এ। দূষিত থানি হুয়া ইন থাইল্যান্ডে এখানে হয়েছে আর কি। ইউএসএ ইন্দো প্যাসিফিক কমান্ড আর রয়্যাল থাই সশস্ত্র বাহিনী মিলে হয়েছে। পিস থ্রু স্ট্রেংথ এনশিওরিং সিকিউরিটি অ্যান্ড প্রসপারিটি ইন দ্য ইন্দো প্যাসিফিক, এটা ছিল থিম। 2025 সালের আগস্ট মাসে ফিউচার অফ পালি স্টাডিজ বিষয়ক সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হয়েছে তোমার ক্যান্ডিতে, শ্রীলঙ্কার, 26 আগস্ট 2025-এ। পেরাদেনিয়া বিশ্ববিদ্যালয় যেটা শ্রীলঙ্কার ক্যান্ডিতে রয়েছে সেখানে হয়েছিল। ফিউচার অফ পালি স্টুডেন্টস ছিল এটা থিম। বৌদ্ধ পাণ্ডিত্য প্রচার এবং প্রাচীন পালি ভাষার ঐতিহ্য সংরক্ষণ করা ছিল এটার উদ্দেশ্য। এটা দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং বৌদ্ধ ঐতিহ্যের ঐতিহাসিক বন্ধনকে আরো সুদৃঢ় করেছে। এছাড়া বন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স এটা হয়েছিল ইউএনএফসিসিসি এর সচিবালয়, জার্মানিতে। থিম ছিল অপারেশনালাইজিং দ্য গ্লোবাল গোল অন অ্যাডাপশন। ওয়ার্ল্ড কনফারেন্স অন টোব্যাকো কন্ট্রোল, দ্য ইউনিয়ন মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন এগেইনস্ট টিউবারকিলোসিস অ্যান্ড লাং ডিজিজ আয়োজন করে করার কথা এখানে ডাবলিন, আয়ারল্যান্ডের ডাবলিনে এটা হবে। থিম কি ছিল? টু রিইউনাইট দ্য গ্লোবাল টোব্যাকো কন্ট্রোল কমিউনিটি টু শেয়ার বেস্ট প্র্যাকটিসেস, অ্যাসেট ফর প্রোগ্রেস অ্যান্ড অ্যাডভান্স এম্পাওয়ার ইমপ্লিমেন্টেশন। ন্যাশনাল মেডিটেশন কনফারেন্স এটা নতুন দিল্লিতে তোমার হয়েছে। টু প্রমোট অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন এটা ওখানে হয়েছিল। এছাড়া ইন্টারন্যাশনাল ইউথ কনক্লেভ সিকিম পর্যটন বিভাগ আয়োজন করেছিল ইয়াংগাং সিকিমে, যার থিম ছিল ফোকাসড অন সাস্টেনেবল ট্যুরিজম অ্যান্ড কালচারাল প্রিভেনশন। আইসিআর অ্যানুয়াল কনফারেন্স ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ আয়োজন করেছিল নতুন দিল্লিতে, যার থিম ছিল কনভার্জেন্স ফর অ্যাকশন শেপিং এগ্রিকালচার রিসার্চ এডুকেশন অ্যান্ড এক্সটেনশন ফর বিকশিত ভারত 2047। গ্লোবাল টেকনোলজি সামিট বিদেশ মন্ত্রক আর কার্নেগি ইন্ডিয়া আয়োজন করেছিল নতুন দিল্লিতে। থিম ছিল সম্ভাবনা আর কি, পসিবিলিটিজ। ইন্ডিয়া ইনোভেশন সামিট নতুন দিল্লিতে হয়েছিল। থিম ছিল পায়োনিয়ারিং সলিউশনস টু এনটিবি। স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রক আয়োজন করেছিল। ন্যাশনাল কনফারেন্স অন এনভায়রনমেন্ট ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল আয়োজন করেছিল নতুন দিল্লিতে। থিম ছিল টু অ্যাড্রেস ইস্যু লাইক ক্লাইমেট চেঞ্জ, পলিউশন অ্যান্ড বায়োডাইভার্সিটি। প্যারিস এআই সামিট 2025 ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আয়োজন করেছিল। গ্র্যান্ড প্যালেস প্যারিসে হয়েছিল এটা। থিম ছিল আনলকিং ইকোনমিক অপরচুনিটিস এনেবলড বাই এআই। বিমস্টেক ইউথ সামিট 2025 এটা যুব ও ক্রীড়া মন্ত্রক, বিদেশ মন্ত্রক এবং সিআইআইওয়াইআই এটা আয়োজন করেছিল গান্ধীনগরের গুজরাটে। থিম ছিল ইউথ অ্যাজ আ ব্রিজ ফর ইন্ট্রা বিমস্টেক এক্সচেঞ্জ। মহিলা শিশু উন্নয়ন মন্ত্রক আয়োজন করেছিল নারী শক্তি সে বিকশিত ভারত নতুন দিল্লিতে। থিম ছিল এম্পাওয়ার্ড ওমেন ফর ডেভেলপড ইন্ডিয়া। ওয়ার্ল্ড সাস্টেনেবল ডেভেলপমেন্ট সামিট এটা এনার্জি অ্যান্ড রিসোর্সেস ইনস্টিটিউট করেছিল নতুন দিল্লিতে, যার থিম ছিল পার্টনারশিপ ফর এক্সিলারেটিং সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট সলিউশনস। 10th রাইসিনা ডায়ালগ অবজারভার রিসার্চ ফাউন্ডেশন করেছিল নতুন দিল্লিতে। থিম ছিল কালচক্র পিপল পিস প্ল্যানেট। 4th গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স মরক্কো এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা করেছিল মরক্কোর মারাকেশে। থিম ছিল কমিট টু লাইফ। ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট ডাব্লিউজিএসও এবং সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি আয়োজন করেছিল দুবাইয়ে। থিম ছিল শেপিং ফিউচার গভর্নমেন্টস। আর্ট অফ লিভিং ইন্টারন্যাশনাল উমেন্স কনফারেন্স করেছিল বেঙ্গালুরুতে। থিম ছিল জাস্ট বি।
8th ইন্ডিয়ান ওশান কনফারেন্স, ইন্ডিয়া ফাউন্ডেশন আর ওমানের বিদেশ মন্ত্রক করেছিল ওমানের মাস্কাটে। থিম ছিল ভয়েজেস টু নিউ হরাইজেন্স অফ মেরিটাইম পার্টনারশিপ। গ্লোবাল বিজনেস সামিট 2025 টাইমস গ্রুপ করেছিল প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নতুন দিল্লিতে। থিম ছিল ইভলভ, ইমার্জ অ্যান্ড এক্সপ্যান্ড। ফিফথ ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আরবান মোবিলিটি, ডিএমআরসি, C22 এবং আইজিবিসি করেছিল নতুন দিল্লিতে। দ্য ফিউচার অফ আরবান মোবিলিটি ছিল থিম। ফোর্থ গ্লোবাল মিনিস্টেরিয়াল কনফারেন্স, মরক্কোর বিশ্ব স্বাস্থ্য সংস্থা আয়োজন করে মারাকেশে। থিম ছিল কমিট টু লাইফ। নাইন্থ এশিয়া ইকোনমিক ডায়ালগ, বিদেশ মন্ত্রক আর পুনে ইন্টারন্যাশনাল সেন্টার করেছিল পুনেতে। থিম ছিল ইকোনমিক রেসিলিয়েন্স অ্যান্ড রিসার্জেন্স ইন অ্যান ইরা অফ ফ্র্যাগমেন্টেশন। গ্লোবাল ইনভেস্টার সামিট মধ্যপ্রদেশে হয় ভোপালে। থিম ছিল দ্য ফিউচার রেডি স্টেট। এই ছিল তোমাদের আজকের হট টপিকের ক্লাস, গুরুত্বপূর্ণ সামিট, কনফারেন্স অ্যান্ড কনক্লেভ। বাদ বাকি যে টপিকগুলো আছে এইগুলো তোমরা একসাথে ইউটিউবে আমি তোমাদের আস্তে আস্তে দেবো, এবং তার সাথে সাথে তোমাদের যেটা যদি কোনোটা আর্জেন্ট দরকার লাগে আমাকে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো, সেটা নিয়ে তোমাদের আগে ক্লাস দেবো। আর যারা যারা গ্রুপ ডি এনটিপিসি করছো তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে নলেজ অ্যাকাউন্টে যুক্ত থাকো, আর আমাদের অ্যাপটাতে যুক্ত থাকো। ওখানেও তোমাদের স্পেশাল ব্যাচ চলছে রেলওয়ের জন্য, এবং পয়লা বৈশাখের জন্য তোমাদের একটা স্পেশাল অফার আছে, আমি সেটা তোমাদেরকে বলে দিই। এবং পয়লা বৈশাখের জন্য তোমাদের এই স্পেশাল অফারটা চলছে প্রত্যেকটা ব্যাচের জন্য। 15 থেকে 19 এপ্রিল পর্যন্ত তোমরা POILA 26 বলে লিখলে কুপন কোডটা লিখলে তোমরা প্রত্যেকটা ব্যাচে 50% করে ডিসকাউন্ট পাবে। এটা কিন্তু 19 এপ্রিল পর্যন্তই ভ্যালিড রয়েছে। তোমরা যদি চাও জয়েন করতে তাহলে অবশ্যই এই 19 এপ্রিলের মধ্যে জয়েন করলে এই সুবিধাটা তোমরা পাবে। তো নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।